দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে সংস্কৃত বিষয়ের পাঠ্য আত্রেয়ী বনদেবতা সংবাদহ নাট্য অংশ থেকে 2 নম্বরের প্রশ্ন উত্তর সংস্কৃতে লেখা শিখব। তো প্রথমে আমরা ভূমিকা অংশ থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সংস্কৃতে লেখা শিখব। তারপর পর্ষদ নির্দেশিত যে সংস্কৃত সাহিত্য দ্বিধৃতি টেক্সট বুক আছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আমরা তারপর লেখা শিখব। তো প্রথমে আমরা যে প্রশ্নটা দেখব সেটি হলো আত্রেয়ী বনদেবতা সংবাদহ ইতি নাট্যাংশ কস্য নাটকস্য অংশ। তারপরে অশ্ব নাটকস্য রচয়িতা ক। আত্রেয়ী বনদেবতা সংবাদহ ইতি নাট্যাংশ কস্য নাটকস্য অংশ অশ্ব নাটকস্য রচয়িতা ক। তো উত্তরটা হবে আত্রেয়ী বনদেবতা সংবাদহ ইতি নাট্যাংশ উত্তর রামচরিতম ইতি নাটকস্য অংশ। তাহলে কি হবে? আত্রেয়ী বনদেবতা সংবাদহ ইতি নাট্যাংশ উত্তর রামচরিতম ইতি নাটকস্য অংশ। অশ্ব নাটকস্য রচয়িতা কবি ভবভূতিঃ। অশ্ব নাটকস্য রচয়িতা কবি ভবভূতিঃ। আত্রেয়ী বনদেবতা সংবাদহ ইতি নাট্যাংশ উত্তর রামচরিতম ইতি নাটকস্য অংশ অশ্ব নাটকস্য রচয়িতা কবি ভবভূতিঃ। তো এই উত্তর রামচরিতম নাটকের রচয়িতা হলেন কবি ভবভূতি। তো তোমরা অনেকেই রায় মার্টিনের বই ফলো করো, তো সেখানে কিন্তু এই উত্তরটা ভুল দেওয়া আছে। সেখানে বলা হয়েছে যে কবি বাল্মীকি বা মহর্ষি বাল্মীকি বলা হয়েছে, কিন্তু উত্তর রামচরিতম নাটকের রচয়িতা কিন্তু মহর্ষি বাল্মীকি নন, তিনি রামায়ণের রচয়িতা, কিন্তু উত্তর রামচরিতম নাটকের রচয়িতা হলেন কবি ভবভূতি। এই যে প্রশ্নটা, এটা কিন্তু আরেকভাবেও আসতে পারে। কিভাবে আসতে পারে? তো এইভাবে বলতে পারে যে আত্রেয়ী বনদেবতা সংবাদহ সংবাদহ ইতি নাট্যাংশ কেন বিরচিত।
অশ্ব উৎস ক। এমনভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো এর উত্তর হবে আত্রেয়ী বনদেবতা সংবাদঃ ইতি নাট্যাংশ কবিনা ভবভূতিনা বিরচিত। অশ্ব নাট্যাংশস্য উৎস কবি ভবভূতি বিরচিতম উত্তরামচরিতম ইতি নাটকম। ঠিক আছে। তো আত্রি বনদেবতা সংবাদঃ ইতি নাট্যাংশ কবিনা ভবভূতিনা বিরচিত। ঠিক আছে। এই যে কবিনা ভবভূতিনা, এটা তোমরা একসাথেও লিখতে পারো যে কবি ভবভূতিনা বিরচিত। তবে এই জায়গাটা কিন্তু বিরচিত হবে, কখনোই কিন্তু বিরচিতম হবে না। আমি দেখছিলাম যে রায় মার্টিনের যে বইটা আছে সেখানে বিরচিতম করেছে, কিন্তু বিরচিতম কিন্তু হবে না, বিরচিত হবে। কেন না, এই যে নাট্যাংশ, এই নাট্যাংশ পুংলিঙ্গ শব্দ, এই জন্য এখানে কেন বিরচিত হবে। ঠিক আছে, কার দ্বারা বিরচিত হয়েছে। ঠিক আছে, এখানে পুংলিঙ্গ হবে, এই জন্য বিরচিত হবে, বিরচিতম হবে না। ঠিক আছে। তো ওখানে আত্রি বনদেবতা সংবাদঃ ইতি নাট্যাংশ কবিনা ভবভূতিনা বিরচিতঃ অশ্ব নাট্যাংশস্য উৎস কবি ভবভূতি বিরচিতম উত্তর রামচরিতম ইতি নাটকম। এখানে উৎস আছে, কিন্তু এখানে বিরচিতম কেন করেছি না, এখানে যেহেতু উত্তর রামচরিতম ইতি নাটকম, নাটকম ক্লীবলিঙ্গ শব্দ, এই জন্য এগুলো কিন্তু সব এই নাটকমের বিশেষণ, সেই জন্য কিন্তু এখানে হচ্ছে কবি ভবভূতি বিরচিতম এমনটা কিন্তু হয়েছে, উত্তর রামচরিতম ইতি নাটকম। ঠিক আছে। তো কিন্তু ওখানে নাট্যাংশ ছিল বলে এটা কিন্তু বিরচিত হবে, বিরচিতম কিন্তু হবে না। এই জায়গাটা কিন্তু রায় মার্টিনের বইয়ে একটু ভুল দেওয়া আছে, সবাই কিন্তু দেখে নেবে। এর পরের প্রশ্নটা কবি ভবভূতি সম্পর্কে। যেহেতু ভবভূতি এই নাট্যাংশের রচয়িতা, সেহেতু ভবভূতি সম্পর্কেও কিন্তু জানা প্রয়োজন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো কবে ভবভূতে পিতুঃ নাম কিম। কিম চ মাতুঃ নাম। এমনভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো উত্তর হবে কবে ভবভূতেঃ পিতুঃ নাম। এই পিতুঃ নাম, পিতুর নাম এমনটাও কিন্তু সন্ধিযুক্ত করে করা যেতে পারে। পিতুঃ নাম নীলকণ্ঠ।
মাতুঃ নাম চ জাতুকর্ণী। জাতুকর্ণী। তাহলে পিতার নাম কি? পিতার নাম হলো নীলকণ্ঠ এবং মাতার নাম জাতুকর্ণী। তো এখানে পিতুঃ নামও, এটার পরিবর্তে কি আসতে পারে? পিতুর নামও, এমনটা কিন্তু আসতে পারে। ঠিক আছে। আবার এখানে মাতুঃ নামের জায়গায় মাতুর নামও, এমনভাবে কিন্তু আসতে পারে। আরও অনেকভাবে আসতে পারে। ঠিক আছে প্রশ্নটা, তো সেইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আর একটা প্রশ্ন করাবো ভূমিকা অংশ থেকে, তারপর অনুশীলনীর প্রশ্নতে আমরা চলে যাব। উত্তর রামচরিতম ইতি নাটকে কতি অঙ্কাः সन्ति। উত্তর রামচরিতম ইতি নাটকে কতি অঙ্কাः সन्ति। অস্য নাটকস্য দ্বিতীয়াঙ্কস্য নাম কিম? এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। তো উত্তর হবে উত্তর রামচরিতম, একসাথে কিন্তু এটা, উত্তর রামচরিতম ইতি নাটকে সপ্ত অঙ্কাः সन्ति। অস্য নাটকস্য দ্বিতীয়াঙ্কস্য নাম পঞ্চবটি প্রবেশ ইতি। ঠিক আছে। উত্তর রামচরিতম ইতি নাটকে সপ্ত অঙ্কাः সन्ति। অস্য নাটকস্য দ্বিতীয় অঙ্কস্য নাম পঞ্চবটি প্রবেশ ইতি। তো এবার আমরা অনুশীলনীর প্রশ্নে প্রবেশ করব। তো প্রথম প্রশ্ন কি আছে? লবকুশয় লবকুশয় প্রভাবং বর্ণয়, এমনটা কিন্তু আছে প্রথম প্রশ্ন। তো উত্তরটা কি হবে? না লবকুশয়, লবকুশয় স্বরহস্যানি জিহ্বক অস্ত্রাণি। জন্মসিদ্ধানি। ইতি স্বরহস্যানি জিহ্বকস্ত্রাণি জন্মসিদ্ধানি ইতি। অর্থাৎ লবকুশদের সেই স্বরহস্য জিহ্বকস্ত্র জন্ম থেকেই প্রাপ্ত ছিল, এটাই হচ্ছে তাদের প্রভাব। তো এর পরের প্রশ্ন কি বলেছে 2 দাগে? না অগস্ত্য আশ্রম মার্গ বিষয়ে বনদেবী কি মুক্তবতী। অগস্ত্য আশ্রম
মার্গ বিষয়ে বনদেবী কিম উক্তবতী। তো এটার উত্তর কিন্তু টেক্সটেই দেওয়া আছে, ঠিক আছে? তোমরা যদি টেক্সট ভালোভাবে পড়ে থাকো, ভিডিও দেওয়া আছে টেক্সটের উপরে, তো সবাই কিন্তু সেই ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। এবং এরপরে দেখবে যে লাইন তুলে প্রশ্ন দিচ্ছে, তো টেক্সট যদি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু উত্তর করতে পারবে না। তো কি বলেছিল বনদেবী, না ইতহ এখান থেকে পঞ্চবটিম অনুপ্রবিশ্য গম্যতাম অনেন গোদাবরী তীরেন, এমনটা কিন্তু বলেছিল। গম্যতাম অনেন গোদাবরী তীরেন। ইতঃ পঞ্চবটিম অনুপ্রবিশ্য গম্যতাম অনেন গোদাবরী তীরেন। এরপর 3 দাগে যে প্রশ্নটা আছে সেটি হলো অপ্যেষা পঞ্চবটি কা কাম উক্তবতী। দেখো সেই লাইন তুলে প্রশ্ন, অপ্যেষা পঞ্চবটি কা কাম উক্তবতী। অপ্যেষা পঞ্চবটি কা কাম উক্তবতী। কে কাকে বলেছিল? কা কে, কাম উক্তবতী কাকে বলেছিল? তাপসী আত্রেয়ী বনদেবীম বাসন্তীম উক্তবতী। কা কাম উক্তবতী? তাপসী আত্রেয়ী বনদেবী বাসন্তীম উক্তবতী। অপি এষা পঞ্চবটি ইতি তাপসী আত্রেয়ী বনদেবী বাসন্তীম উক্তবতী। এইটা কিন্তু আগে দিতে হবে। অপ্যেষা পঞ্চবটি ইতি তাপসী আত্রেয়ী বনদেবী বাসন্তীম উক্তবতী। আশা করি বুঝতে পেরেছো। অপ্যেষা পঞ্চবতী ইতি তাপসী আত্রেয়ী বনদেবী বাসন্তীম উক্তবতী। কা কাম উক্তবতী, কে কাকে বলেছিলেন। এরপর 4 দাগের প্রশ্নে আছে অপ্যেতৎ তপোবনম, এখানেও ভুল দেওয়া আছে, একটা জফলা হবে। বনম কা কিম উক্তবতী। অপ্যেতৎ তপোবনম কা কিম উক্তবতী, এখানে কিমটা ঠিক হচ্ছে না, কারণ কিম বলতে কি বলেছে সেটা তো বলেই দিচ্ছে যে অপি এতৎ তপোবনম, অপ্যেতৎ তপোবনম, এটা কি তপোবন? এখানে বলতে হবে যে কা কাম উক্তবতী, কে কাকে বলেছে এটা, তখন একই হবে
ওপ্যেতৎ তপোবনম ইতি তাপসী আত্রেয়ী বনদেবীম বাসন্তীম উক্তবতী। এমনটা কিন্তু হবে। এরপর 5 নম্বর প্রশ্ন বলছে যে আত্রেয়ী বনদেবতা সংবাদে আত্রেয়ী বনদেবতা সংবাদে নদ্যৌ কে আস্তাম এখানেও নদ্যৌতে বিসর্গ দেওয়া আছে, কিন্তু নদ্যৌতে বিসর্গ হয় না, নদ্যৌ কে আস্তাম। তো এরকম ভাবে লিখতে পারো, আত্রেয়ী বনদেবতা সংবাদে নদ্যৌ তমসা মুরলা চ, এমনভাবে কিন্তু লিখতে পারো। তো এরপর 6 দাগে প্রশ্ন আছে, ওপি অয়ঙ্গিরি প্রস্রবণ কা কাম উক্তবতী। এখানে বইয়ে প্রস্রবণ দেওয়া আছে, ওটা কিন্তু প্রস্রবণ হবে, ঠিক আছে। একটা রফালা পড়েনি, বইয়ে প্রচুর ভুল আছে এই টেক্সট বইয়ে, তো তোমরা কিন্তু একটু দেখে নেবে, দেখে শুনে পড়বে, প্রচুর ভুল আছে, প্রতিটি লাইনে লাইনে প্রায় ভুল। তো 6 দাগে কি বলছে, অপ্যয়ঙ্গিরি প্রস্রবণ কা কাম উক্তবতী। উত্তর হবে অপ্যয়ঙ্গিরি প্রস্রবণ ইতি তাপসী আত্রেয়ী বনদেবীম বাসন্তীম উক্তবতী। এমনটা কিন্তু হবে যে অপ্যয়ঙ্গিরি প্রস্রবণ ইতি তাপসী আত্রেয়ী বনদেবীম বাসন্তীম উক্তবতী, ঠিক আছে। এরপর 7 দাগে প্রশ্ন আছে, ওপি সরিদিয়ং গোদাবরী কেন উক্তম কস্যই উক্তম। 7 দাগে ওপি সরিদিয়ং গোদাবরী কেন উক্তম।
কস্যই উক্তম। কস্যই উক্তম। উত্তর হবে কেন উক্তম কস্যই উক্তম। উত্তর হবে ওপি সরিদিয়ং গোদাবরী ইতি, এখানে হবে আত্রেয়া বাসন বনদেব্যই বাসন্তই। উক্তম, এমনটা হবে। অপি সরিদিয়ং গোদাবরী ইতি আত্রেয়া, তৃতীয়া হবে, তৃতীয়া বিভক্তি হবে আত্রেয়া বনদেব্যই, বনদেবী বাসন্তীকে বলেছেন, এখানে চতুর্থী হবে বনদেব্যই। যেহেতু কস্যই বলেছে চতুর্থী বিভক্তিতে আছে, তো আমাদের কিন্তু এখানেও চতুর্থী বিভক্তিতে করতে হবে বাসন্তই উক্তম। 8 দাগে আত্রি বনদেবতা সংবাদে নদ্যৌ কে আসতাম, সে একই প্রশ্ন আবার করেছে, কিন্তু এই নদ্যৌতে বিসর্গটা হবে না। এরপরে 9 দাগে বলেছে দারুণ দৈব নির্ঘাত, কা কাম অবদৎ। কা কাম অবদৎ। উত্তর হবে দারুণ দৈব নির্ঘাত ইতি বনদেবী বাসন্তী আত্রেয়ীম। অবদৎ। দারুণ দৈব নির্ঘাত ইতি বনদেবী বাসন্তী আত্রেয়ীম অবদৎ, আত্রেয়ীকে বলেছিল। এরপরের প্রশ্ন 10 দাগে হা রামভদ্র। হা রামভদ্র কেন উক্তম। রামভদ্র ক। তাহলে কি হা রামভদ্র কেন উক্তম রামভদ্র ক। উত্তর হবে হা রামভদ্র ইতি বনদেব্যা বাসন্তিয়া উক্তম। রামভদ্র দশরথস্য পুত্র
রামচন্দ্র সীতায়া সীতায়া পতিঃ চ। হা রামভদ্র ইতি বনদেব্যা বাসন্তিয়া উক্তম, অর্থাৎ বনদেবী বাসন্তী বলেছেন রামভদ্র দশরথস্য পুত্র রামচন্দ্র স সীতায়া পতিঃ চ, সে সীতারও পতি। এরপর 11 দাগ, 11 দাগে কি বলেছে? বাল্মীকি স্নানায় কাং নদীম গতবান তত্র স কিম দৃষ্টবান। বাল্মীকি স্নানায় কাং নদীম গতবান তত্র স কিম দৃষ্টবান। তত্র স কিং দৃষ্টবান। বাল্মীকি স্নানায় কাম নদীম গতবান তত্র স কিম দৃষ্টবান। তো আমরা জানি যে বাল্মীকি স্নানায় তমসাম নদীম গতবান তত্র স যুগ্মচারিণ কৌঞ্চয় রেকং ব্যাধেন বর্ধমানম ইতি দৃষ্টবান। তাহলে কি বাল্মীকি স্নানায় তমসাম নদীম গতবান তত্র স যুগ্মচারিণ কৌঞ্চয় যুগ্মচারিণ কৌঞ্চয় একং ব্যাধেন বর্ধমানম ইতি দৃষ্টবান। এটাই দেখেছিলেন তিনি। এরপর 12 নম্বর প্রশ্নে বলছে বিশ্রান্তা অস্তি, এখানে বিশ্রান্তা অস্তি হবে না, বিশ্রান্তা অস্মি, এটা আত্রেয়ী বলেছিল। কা কাম উক্তবতী, বিশ্রান্তা অস্মি ভদ্রে, এরকম বলেছিল। তো এখানে বিশ্রান্তা অস্তি বলেছে, এটা বিশ্রান্তা অস্তি হবে না, বিশ্রান্তা অস্মি। 12 দাগ, বিশ্রান্তা অস্মি কা কাম উক্তবতী। বিশ্রান্তা অস্মি কা কাম উক্তবতী। তারপরে বলছে যে সা কুত্র বিশ্রামম
অলভৎ। সা কুত্র বিশ্রামম অলভৎ। তো এটার উত্তর হবে বিশ্রান্তা অস্মি ইতি তাপসী আত্রেয়ী বনদেবীম বাসন্তীম উক্তবতী। সা বনদেবীম বাসন্তীম উক্তবতী। সা পঞ্চবট্টিয়াম বিশ্রামম অলভৎ। বিশ্রান্তা অস্মি ইতি তাপসী আত্রেয়ী বনদেবীম বাসন্তীম উক্তবতী সা পঞ্চবট্টিয়াম বিশ্রামম অলভৎ। তো এরপর 13 নম্বর প্রশ্নে কি বলছে, তপস্বিন্যাহা আগমনকালে বনদেবতা কি মুক্তবতী। তপস্বিন্যাহা আগমনকালে বনদেবতা কি মুক্তবতী। তপস্বিন্যাহা আগমনকালে বনদেবতা কি মুক্তবতী। তাপসী আত্রেয়ীর আগমনকালে বনদেবতা কি বলেছিলেন, সেটাই কিন্তু প্রশ্ন, যে তপস্বিন্যাহা আগমনকালে বনদেবতা কি মুক্তবতী। তো উত্তরটা কি হবে না, তপস্বিন্যাহা আগমনকালে বনদেবতা স্বগতং তপোধনায়া স্বগতং তপোধনায়া ইতি উক্তবতী। অপিচ উক্তম, এছাড়াও তিনি বলেছিলেন, কি বলেছিলেন, যথেচ্ছা ভোগ্যম বো। তো কি বলেছিলেন না, যথেচ্ছা ভোগ্যং বো বনমিদম অয়ং মে সুদিবস শতাং সদ্ভিসঙ্গ কথমপি হি পুণ্যেন ভবতি তরুচ্ছায়া তোয়ং যদপি তপসাং যজ্ঞম অসনং ফলং বা মূলং বা তদপি ন পরাধীনম ইহ ব। এটা কিন্তু বলেছিলেন। তো এই শ্লোকটা কিন্তু পুরোটা লিখতে হবে, তারপরে কি লিখবে, ইতি। তো আমি পুরো শ্লোকটা লিখলাম না, তোমরা কিন্তু পুরো শ্লোকটা লিখেই ইতি এমনটা শেষে লিখে দেবে, তাহলেই হবে। এরপর 14 দাগের প্রশ্নে বলছে, আত্রেয়ী কুতঃ আগতবতী সা কুত্র গমিষ্যতি। তো 14 দাগের প্রশ্ন, আত্রেয়ী
কুতহ, আগতবতী, এবং তারপরে বলছে সা কুত্র গমিষ্যতি, সা কুত্র গমিষ্যতি। তো উত্তর হবে কি না আত্রেয়ী বাল্মীকি পার্ষাদ, বা এটাকে বাল্মীকি পার্শ্বতঃ করতে পারো, বাল্মীকি পার্শ্বতঃ, বাল্মীকি পার্শ্বতঃ একসাথে কিন্তু, পার্শ্বতঃ আগতবতী। বাল্মীকি পার্শ্বতঃ আগতবতী। তারপরে বলেছে সা কুত্র গমিষ্যতি, সা অগস্ত্য আশ্রমাং, অগস্ত্য আশ্রমং গমিষ্যতি। তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে কুত্র বলেছে কোথায়, তাহলে তো অগস্ত্য আশ্রমে হওয়ার কথা ছিল, কেন এখানে অগস্ত্য আশ্রমং হয়েছে না? যেহেতু গমনার্থক ধাতু আছে, গম ধাতু আছে, এই গমিষ্যতি ক্রিয়াপদটার জন্য এখানে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, অগস্ত্য আশ্রমং এমনটা হয়েছে। যদি এখানে গম ধাতু না থাকতো তখন কিন্তু অধিকরণ কারকে কি হতো, অধিকরণ কারকে এখানে সপ্তমী বিভক্তি হতো, তখন অগস্ত্য আশ্রমে হতো, কিন্তু যেহেতু গমিষ্যতি আছে তার জন্য কি হয়েছে অগস্ত্য আশ্রমং গমিষ্যতি। আশা করি বোঝা গেছে জায়গাটা। এরপর 15 দাগে প্রশ্ন আছে, নাটকে বনদেবতা কাচ তাপসী। সহজ প্রশ্ন, 15 দাগ, নাটকে বনদেবতা কাচ তাপসী। তাহলে কি উত্তর হবে না নাটকে বনদেবতা বাসন্তী, তাপসী চ আত্রেয়ী, এটাই কিন্তু উত্তর। তো এরপর 16 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্নে কি বলছে, আত্রেয়ী কিমর্থং অগস্ত্য আশ্রমং গন্তুম ইচ্ছতি স্ম। আত্রেয়ী কিমর্থং অগস্ত্য আশ্রমং গন্তুম ইচ্ছতি স্ম। তবে এখানে একটু ভুল আছে। কি ভুল আছে না আত্রেয়ী কিমর্থং বলেছে, কিন্তু কিমর্থংয়ের পরেই আছে কি অগস্ত্য আশ্রমং। এই অগস্ত্য আশ্রমং যে পদটা, এই পদের প্রথমে কি আছে অ আছে, স্বরবর্ণ, তাই তার আগের মই হলন্তম কখনোই কি হবে না অনুস্বর হবে না, তাই ওটা কিমর্থং হবে না, হবে কিমর্থম। তাহলে প্রশ্নটা এমন হবে, 16 দাগ, আত্রেয়ী কিমর্থম অগস্ত্য আশ্রমং গন্তুম ইচ্ছতি স্ম। এখানে দেখো এই ময় হলন্তমের পরে কি আছে, এই ময় হলন্তমের পরেই অ আছে, কি আছে অ আছে, এটা কি স্বরবর্ণ,
তাই এটা কখনোই অনুস্বর হবে না। কিন্তু এখানে ময় হলন্তম ছিল, ময় হলন্তমের পরে গ আছে, ব্যঞ্জন বর্ণ গ আছে, এর জন্য ওই ময় হলন্তমটা অনুস্বর হতে পেরেছে। কিন্তু এখানে কি আছে, স্বরবর্ণ আছে, এই জন্য এটা কখনোই অনুস্বর হবে না। তাহলে উত্তরটা কি হবে না, আত্রি বেদ অধ্যয়নায় অগস্ত্য আশ্রমং গন্তুম ইচ্ছতি স্ম। আত্রেয়ী বেদ অধ্যয়নায়, আত্রেয়ী বেদ অধ্যয়ন করার জন্য অগস্ত্য আশ্রমম ঋষি অগস্ত্যের আশ্রমে গন্তুম ইচ্ছতি স্ম যেতে চেয়েছিলেন। এরপর 17 দাগে প্রশ্ন করেছে যে অপি তয়োর নাম সংজ্ঞানমস্তি কেন কথিতম, তয়োর নাম কিম, এখানে তয়তে একটা বিসর্গ হবে, ঠিক আছে, এখানে কিন্তু বিসর্গ পড়েনি। 17 দাগ অপি তয়োর নাম সংজ্ঞানমস্তি, এখানেও একটু ভুল আছে, সংজ্ঞানাম করেছে, ওখানে নাম হবে না, সংজ্ঞানম। কিন্তু এটাই হচ্ছে টেক্সট পড়ার ফল। টেক্সট যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ো তাহলে কোথায় কি ভুল আছে সেটা কিন্তু তোমরাও ধরতে পারবে, ঠিক আছে। তো টেক্সটটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, এবং ইউটিউবে ভিডিওও কিন্তু দেওয়া আছে, তো তোমরা পুরো ভিডিওগুলো কিন্তু সব দেখবে, তাহলেই কিন্তু তোমরা কোথায় ভুল হচ্ছে, কিভাবে উত্তর লিখতে হবে সেটা কিন্তু সহজে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু সংজ্ঞানাম করেছে, কিন্তু এটা কিন্তু সংজ্ঞানাম না, সংজ্ঞানমস্তি। এটা আমরা যদি টেক্সট পড়ি সেখানেই দেখতে পাবো যে অপি তয়োর নাম সংজ্ঞানম। সংজ্ঞানমস্তি কেন কথিতম। তয়, এখানে একটা বিসর্গ হবে, বিসর্গ দেয়নি, তয়হ নাম কিম, তাদের নাম কি, অপি তয়োর নাম সংজ্ঞানমস্তি কেন কথিতম তয়হ নাম কিম। এখানে কেনটা দেওয়াটা উচিত নয়, কারণ আমরা সাধারণত জানি যে যে বাসন্তী কথাটা বলেছে এবং সেটা স্ত্রীলিঙ্গ শব্দ বাসন্তী, তো এখানে কয়া দেওয়াটা উচিত, কয়া কথিতম, কার দ্বারা বলা হয়েছে। কেনটা হচ্ছে পুংলিঙ্গের ক্ষেত্রে হয়, তো আমরা সব ক্ষেত্রে পুংলিঙ্গ দিয়ে প্রশ্ন করব এমনটা তো নয়। তো কয়া কথিতম, যেহেতু আমরা উত্তরটা স্ত্রীলিঙ্গ পাবো, এখানে দুজনই স্ত্রী, তাপসী এবং বনদেবী বাসন্তী, তো সেই জন্য এখানে কয়া কথিতম বলাটা উচিত। তয়হ নাম কিম, তাদের দুজনের নাম কি। তো এইটা বলেছিল বনদেবী বাসন্তী আত্রেয়ীকে, তো উত্তর হবে কি, অপি তয়োর নাম সংজ্ঞানম अस्ति इति বনদেব্যা বাসন্তিয়া কথিতম। তারপরে তয়হ নাম লব
কুশহ চ, এমনটা হবে। অপি তয়োর নাম সংজ্ঞানমস্তি ইতি বনদেব্যা বাসন্তিয়া কথিতম তয়োর নাম, তয়োর নামও করতে পারি বা তয়োহ নাম লব কুশ। এখানে কিন্তু বিসর্গ হবে অথবা নামের উপরে রেফ হবে, কিন্তু এখানে বইয়ে কিন্তু দুটোই দেয়নি, ঠিক আছে। এরপর 18 দাগে বলছে কিম অত্যাহিদং সীতাদেব্যা কেন উক্তমিদম বাক্যম কাম প্রতি উক্তম। কেন উক্তমিদং বাক্যম কাং প্রতি উক্তম। কিম অত্যাহিতং সীতাদেব্যা কেন উক্তমিদং বাক্যম কাং প্রতি উক্তম। তো উত্তর কি হবে? উত্তর হবে কিম অত্যাহিতং সীতাদেব্যা ইতি বনদেব্যা বাসন্তিয়া। বনদেব্যা বাসন্তিয়া উক্তম। কাং প্রতি আত্রেয়ীম প্রতি, আত্রেয়ীম প্রতি উক্তম। কিম অত্যাহিতং সীতাদেব্যা ইতি বনদেব্যা বাসন্তিয়া উক্তম আত্রেয়ীম প্রতি উক্তম। এরপর 19 দাগে বলছে শান্তম কা কাম শমিতুম অবদৎ, কে কাকে শান্ত হতে বলেছিলেন। 19 দাগ শান্তম কা কাং শমিতুম অবদৎ কা কাং শমিতুম অবদৎ, কে কাকে শান্ত হতে বলেছিলেন। উত্তর হবে তাপসী আত্রেয়ী বাসন্তীম শমিতুম অবদৎ। তাপসী আত্রি বাসন্তীম শমিতুম অবদৎ, বাসন্তীকে শান্ত হতে বলেছিলেন। এরপর 20 দাগের প্রশ্ন বলছে। 20 দাগে কি বলছে যে ত্বং বাসন্তী বক্তা কা কা চ বাসন্তী। ত্বং বাসন্তী বক্তা কা চ
বাসন্তী, কাঁচা বাসন্তী। এখানে হবে তং বাসন্তী বক্তা আত্রেয়ী। বক্তা বক্তা তাপসী আত্রেয়ী, তাপসী আত্রেয়ী। এরপর হবে বাসন্তী তস্য জনস্থানস্য বনদেবতা। ঠিক আছে, তাহলে তং বাসন্তী বক্তা তাপসী আত্রেয়ী বাসন্তী তস্য জনস্থানস্য বনদেবতা। এরপর শেষ প্রশ্ন 21 দাগের প্রশ্ন, লোকোত্তরানাং চিত্তম উদ্দেশ্য আত্রেয়ী কি মুক্তবতী। এখানে শেষ প্রশ্ন, সেটাও ভুল দিয়েছে। লোকোত্তরানাং চিত্তম উদ্দেশ্য আত্রেয়ী কিছু বলেনি। আমরা যদি টেক্সট দেখি সেখানে কে বলেছিল, বনদেবী বাসন্তী বলেছিল। কি বলেছিল, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরানাং চেতাংসি কো হি বিজ্ঞাতুম অর্হতি। এটা কে বলেছিল, বনদেবী বাসন্তী বলেছিল। তো প্রশ্নটা কি হবে, 21 দাগ, লোকোত্তরানাং চিত্তম উদ্দেশ্য বাসন্তী কি মুক্তবতী। এমনটাই কিন্তু হবে, কারণ এটা বাসন্তী বলেছিল, আত্রেয়ী বলেনি। কি বলেছিল, বজ্রাদপি বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদ দপি, মৃদুনি কুসুমাদপি লোকোত্তরানাং উত্তরানাং চেতাংসি কোহি বিজ্ঞাতুম অর্হতি, কোহি বিজ্ঞাতুম অর্হতি। এটা কে বলেছিল, বনদেবী বাসন্তী বলেছিল। তাহলে এইভাবে দিয়ে বলতে হবে, ইতি লোকোত্তরানাং চিত্তম উদ্দেশ্য বাসন্তী উক্তবতী। তো পর্ষদ নির্দেশিত বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো সমাপ্ত হলো এবং আমরা ভূমিকা অংশ থেকেও কিছু প্রশ্ন উত্তর করেছি। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবে। ধন্যবাদ।